হুমকি ধমক চমক তৃণমূলের সংস্কৃতি এটা আর বলার অপেক্ষা রাখে না। ফের হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। এবার তিনি বিরোধীদের মাথার খুলি ভাঙার হুমকি দিচ্ছেন, আর সাংবাদিকদের প্রশ্নেও তিনি তার মন্তব্যে অনড় রয়েছেন। পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও। মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। শুনলেন তৃণমূল বিধায়কের কথা। যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই যেন হিংসাত্মক হয়ে উঠছে শাসক। ফের একবার শুনুন মঞ্চ থেকে কিভাবে উস্কাচ্ছেন তৃণমূল জেলা সভাপতি। মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। শুধু মঞ্চে নয়, পরে সাংবাদিকদের প্রশ্নের মুখেও কার্যত অনড় বিধায়ক। মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দখলের লোভে এই প্রচেষ্টাটা করছে। তাদের মাথার খুলি আজকে বলছি, এখনো বলছি, সব দিনই বলবো। তবে তৃণমূলের এটাই যেন সংস্কৃতি। ফিরে থাকি অনুব্রত মণ্ডল কিংবা আব্দুর রহিম বক্সি। হিংসার রাজনীতিতে এ বলে আমায় দেখ, তো বলে আমায়। তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি। ব্যক্তি আক্রমণ, কুকথা, শাসানি, এ যেন রাজ্যের শাসকের চেনা ছবি। সেই ট্র্যাডিশনই যেন বজায় রাখলেন মালদার তৃণমূল জেলা সভাপতি। এতে কি মমতার নোটবুকে নাম্বার বাড়ল আব্দুল রহিমের? রিপাবলিক বাংলা। শাসকের কোন্দল কাটায় জেরবার বীরভূম, সেই খবর তো আপনাদেরকে রোজ আমরা দেখাই। কোচবিহারেও সেই একই ছবি দেখা যাচ্ছে। শাসকের ঘরে কোন্দল, সেখানে মন্ত্রী এবং ব্লক সভাপতিকে নিশানা তৃণমূল নেতার, আর যেই কারণে চরম অস্বস্তিতে শাসক দল। আর এই ছবি দেখে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। সমস্ত ঘটনাগুলোর বলে রয়েছে দুজন, একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আরেকজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক হিপ্পি। রবীন্দ্রনাথ ঘোষ বনাম অভিজিৎ দেবভৌমিক। কোচবিহারের রাজনীতিতে তৃণমূলের এই দুই হেভিওয়েটের বিরোধের কথা কারো অজানা নয়। এবার জেলা সভাপতির সঙ্গে জুড়ল মন্ত্রী উদয়ন গুহর নাম। সৌজন্যে জেলায় কয়েক মাস আগে যুব নেতা খুনের ঘটনা। ওই ঘটনায় সরাসরি আঙুল তোলেন রবীন্দ্রনাথ ঘোষের দিকে। সেই আবহে সাংবাদিক সম্মেলন করে তোপ দাগলেন রবীন্দ্রনাথ ঘোষ। সমস্ত অভিযোগ সব সাজানো একটা চক্রান্ত। আসলে যেদিন থেকে আমি এই পৌরসভায় বসেছি, যেদিন থেকে এটা সারা জেলায় আমরা শুরু করেছি, সেদিন থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্তটা আরো বেড়ে গেছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা দলের ভালো করছে না, দলের মঙ্গল করছে না। আর এই চক্রান্তের অভিযোগ তুলতে গিয়েই নিশানা করে বসলেন জেলা সভাপতি ও মন্ত্রীকে। কুন্তলা রায় এবং তার স্বামী মহিম রায়, এইগুলো কারো সাজিয়ে দেওয়া বলিটা তারা বলছে। এই সমস্ত ঘটনাগুলোর বলে রয়েছে দুজন, একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আরেকজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক হিপ্পি। আমি শুনলাম যে কুন্তলা রায়কে বিধানসভা নমিনেশন দেওয়ার ব্যাপারে এসব একটা কনস্পিরেসি হচ্ছে, কিন্তু এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম কোনো অভিযোগকে প্রশ্রয় দেওয়া কোনো জায়গাই নেই। বিষয়টা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের অন্তঃকলহ, তাদের গোষ্ঠী কন্দলের ফল। যেই খুনের পিছনে থাকুক না কেন, তদন্ত সঠিক তদন্ত হোক এবং যারা এই তদন্তে যারা সত্যিকারে যারা দোষী তারা তাদেরকে ধরে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক।
গত 9ই আগস্ট খুন হন তৃণমূলের যুব নেতা অমর রায়। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার কোচবিহারে কোন্দল প্রকাশ্যে। এর প্রভাব কি 26-এর ভোটে পড়বে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।